এখন পাকা আমের সিজন চলছে, সবার বাসাতেই কম বেশি আমে ভরপুর। আর আপনি চাইলেই আম দিয়ে এত মজাদার একটা জুস বানিয়ে ফেলতে পারবেন খুবই অল্প সময়ে। এই গরমে এইরকম আমের জুস খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে, একদম কেমিক্যাল মুক্ত। আমরা বাহিরে যে আমের জুসটা কিনে খাই সেটার থেকে কোনো অংশেই এটা কম হবে না। খুবই রিফ্রেশিং একটা জুস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এখন তো আমের সিজন আর পাকা আম চলছে, সবার বাসাতেই কিন্তু কম বেশি পাকা আম আছে। আর এই পাকা আম দিয়েই কিন্তু মজাদার ম্যাঙ্গো জুস তৈরি করা যায়। আপনি যেটা 5 স্টার বা অন্যান্য রেস্টুরেন্টে অনেক টাকা দিয়ে কিনে খাচ্ছেন, সেটা আপনি চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। আমি আজকে এখানে 2 গ্লাস ম্যাঙ্গো জুস করেছি। এর জন্য আমি আম নিয়েছি একটা বড় সাইজের। আমটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবচেয়ে ভালো হয় আমটা যদি খুব বেশি মিষ্টি না হয়ে একটু টক মিষ্টি আম হয়, সেটা দিয়ে ম্যাঙ্গো জুস খেতে কিন্তু খুবই মজা হয়। এবার আমগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। এই রেসিপিটা এত ইজি আর এত সহজেই যে এত মজাদার আমের জুস তৈরি করা যায়, আপনি একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। কারণ এখন যেহেতু পাকা আম সবার বাসাতেই আছে। এবার আমের মিষ্টতা অনুযায়ী আপনি চিনি দিবেন। আমি এখানে চিনি দিয়েছি 3 চা চামচের পরিমাণ। আপনারা কম বেশি করে দিতে পারেন, কে কেমন মিষ্টি খান সেই অনুপাতে চিনিটা দিয়ে নেবেন। এবার আমি এখানে 1 গ্লাস ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ফ্রিজের ঠান্ডা পানি, চাইলে এখানে বরফ কুচিও অ্যাড করতে পারেন, তবে আমি বরফ কুচি পরে অ্যাড করব। আমি আপাতত ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ম্যাঙ্গো জুসটা যাতে একদম স্মুথ হয়, এর জন্যই কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর একদম স্মুথ হলেই কিন্তু এটা খেতে বেশি মজা লাগবে। আমার ব্লেন্ড করা হয়ে গেলেই কিন্তু ম্যাঙ্গো জুসটা রেডি। এই জুসের জন্য কিন্তু আর বেশি কিছুর দরকার নেই, আপনি জাস্ট ব্লেন্ড করবেন, জুস রেডি খাওয়ার জন্য। এখন এটাকে আপনি সার্ভ করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। জুসের কালারটা এত সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। এবার এটাকে আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। গ্লাসে কিছু আইস কিউব দিয়ে দিলাম, কারণ ঠান্ডা ঠান্ডা জুস খেতে কিন্তু সবারই ভালো লাগে। এরকম প্রচণ্ড গরমে এরকম 1 গ্লাস যদি রিফ্রেশিং জুস খাওয়া যায়, তাও আবার সেটা যদি হয় বাসায় তৈরি, তাহলে এর থেকে ভালো কিছু মনে হয় আর হয় না। যাই হোক, আজকের ভিডিওর ভয়েসটা আমি বিকেলবেলা দিচ্ছিলাম, এর জন্য আশেপাশে অনেক নয়েজ শোনা যাচ্ছে। এই নয়েজের জন্য আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী, সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর জুসটা যদি বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।